কামৰুজ্জামানক চিনি পায়নে? নগাঁৱত মিয়াৰ চৰ্দাৰ বুলি বহুতে জানে কামৰুজক। আমচুৰ পৰা এজিপিলৈ বাগৰি ফুৰা সুবিধাবাদী কামৰুজৰ অন্য এক ৰূপ উন্মোচিত হৈছে। এগৰাকী যুৱতীক বেডৰুমৰ শিক্ষা দিবলৈ গৈ পুনৰ ভাইৰেল হৈছে কামৰুজ্জামান। বই আলাপ করবা, বেডরুমে বই আলাপ করবা। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইটহার্ট। যদি তুমি অ্যাকসেপ্ট করো তোমার গিফট দিমু। 21 বছৰীয়া যুৱতীৰ সৈতে বেডৰুমত বহি কথা পাতিব কামৰুজে। পিছে বেডৰুমৰ কথা ওলাওঁতে যুৱতীগৰাকীয়ে কামৰুজক বুজাই দিলে বেডৰুমত আচলতে কাৰ অধিকাৰ। বই আলাপ করবা, বেডরুমে বই আলাপ করবা। আন্যের বেডরুম তো আন্যের বউয়ের আন্ডারে থাকতো না, আমি বেডরুমে এই, কিভাবে হান্দাইম? এই, তোমার লগে আমি সব আন্যের বেডরুমে কিভাবে হান্দাইম? আন্যের বউ থাকবো, এটা তো হের অধিকার না। আরে আমি তোমার কইতেছি বেডরুম মানে তো মানে বিছনা কথা না। বেডরুম মানে তো কি আই তুমি বেডরুম? ঠিক আছে, শোনো বেডরুম মানে কি, যেটা মানে ড্রয়িং রুম থাকে, বেডরুম থাকে। না না না, বেডরুমই আলাদা থাকে, ড্রয়িং রুমই আলাদা থাকে। ড্রয়িং রুম না তুমি তো ভিতরেও যাবার হবা না, ছবি এটা কি কোন পাবো? গেস্ট রুমও যাবে তুমি? সব রুমে যাবার হবা। তোমার যদি আমি অধিকার দিই তুমি পাইতা না কে? তোমার ফ্রেন্ড বললে কইছি যদি তোমার অধিকার দিছি তো। বেডৰুমৰ শিক্ষাৰ পাছত চুইটহাৰ্টৰ শিক্ষা। চুইটহাৰ্ট কাক কয়, কিয় কয়, ফোনতে বুজাই দিলে কামৰুজে। থ্যাংক ইউ, বিরাট ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইটহার্ট। কি হ্যাঁ বহুত কি ভালো হ্যাঁ লাগছে। সুইটহার্ট, সুইটহার্ট বল তো বুঝুন কি? হ্যাঁ বিয়ে বসেছি তো। সুইটার মানে অন্তরঙ্গ, সুইটহার্ট ডার্লিং অন্তরঙ্গ। আচ্ছা অন্তরঙ্গ, অন্তরঙ্গের সুইটহার্ট করলে অসুবিধা কি আছে? সুইটহার্ট তো আন্যের বউ তো না। আরে অন্তরঙ্গ যে হ্যাঁ তো সুইটহার্ট কোয়া যায় না। না না তোমার না, এটা এরা কারো কথা বলছেন গার্লফ্রেন্ড। ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি? না না না, গার্লফ্রেন্ড মানে কি জানো, ফ্রেন্ডের মধ্যে বহুত পার্থক্য আছে। শুনো তোমার আমি পেতেছি কোন ঘটনা হইলো, তোমারে বহুত রাষ্ট্র লইছি তো আমি। মানে এইবাৰ আহিল মান্তিৰ প্ৰসংগ। তুমি যদি মান্তি হোৱা গিফ্ট পাবা। যুৱতীগৰাকীক গিফ্ট দিবলৈ ওলোৱা কামৰুজে বয়সৰ কথা উলিয়ালে বেয়া পায়। 50+, 40+ নহয়, 30+হে কামৰুজ জামানৰ। আরে তোমার আমি কি কইছি? তোমার কি আমি কোনো খারাপ কইছি? তুমি আমি তোমার যদি তুমি অ্যাকসেপ্ট করো আমি তোমার গিফট দিমু। আমি গিফট আমার লাগতে আছে কি আর? আরে এটা একজন ফ্রেন্ড দিতে পারে না। না না, ফ্রেন্ড এগুলো হইতো না। এটা তো accept- দিবাই তো না খেয়ে তাহলে তো এই পৃথিবীতে যে হোটেল মানে ধরো হিন্দু যাইতে এই হোটেল মুসলিম জমাইতো না, তাহলে যে হোটেল তোমার মানে মুসলিম যায় এই হোটেল এই হিন্দু জন্য জমাইতো মিট না। আপ আন্য আমলো করা হইতেন না, মিট আপ ক্লিয়ার করা হইতেন না, জানো ফ্রেন্ডশিপ ক্লিয়ার করা হইতেন না। আইনের যে বয়সটা, আইনের তো 50+ হইব না? এই, কি কথা কও? জেড প্লাস হোক, 40+ না? 40+ কি ফেলবো? আমার 38। তো 30+, এটা কোন? হ্যাঁ কিন্তু আমি 21 বুঝছেন না, 22 তে কিন্তু আইনের লোক আমার কিবা প্লাস হবো কোন? আইনের লোক কিবা আমার মিট আপ হবো কোন? আইনে কিবা আমার ফ্রেন্ড হবেন কোন? ফ্রেন্ড কারে কোছেন জানে কি নিজের সময় যাতা হে। আইনে তো আমাদের বয়স তো বহুত বড় না। আমি শুনুন, আমি আইনের বেশ সম্মান করি। আইনে আমার বেলেগ রঙের বাবুল না যে আমি বেলেগ টাইপ আমি কোনোদিন ভাবছিও না, আমি ভাবলে তো তোমার কইলে আমি হইলে। আমি ভাবলাম আমি তুমি যেরকম কথা কও আমি এরকম খোলা কও মানুষ। তুমি ভাবলে তো আমি বেলেগ কইলে আমি আইনে হইলে। যে সুরে আলাপ করুন, আমি এই সুরে আইনে যে মানে যে এই তোমার লগে ফ্রি ফ্যান আলাপ করি। না। এইখনেই কামৰুজৰ ভাওনা। যুৱতীগৰাকীৰ ককায়েকক আৰক্ষীয়ে আটক কৰাৰ বাবে মধ্যস্থতাকাৰী হৈছিল কামৰুজ্জামান। যুৱতীগৰাকীৰ অনুৰোধ লাভ কৰাৰ বাবেই চল চাই কঠীয়া পাৰিবলৈ গৈছিল কামৰুজ্জামানে। পিছে যুৱতীগৰাকীয়ে ধুৰন্ধৰ কামৰুজৰ চলাহী কথা আৰু অসৎ মনোবৃত্তিৰ কথা উমান পাই চুঙা চাই খোপা দিলে। এটা শুভেচ্ছা থাকবো। তোমার যদি বয়ফ্রেন্ড আছে, তোমার যদি বিয়ে ঠিক হয়েছে, তোমার প্রতি আমার শুভেচ্ছা থাকবো। ভালো আমি তো চাই একটা নারী সবসময় একটা নারী সবসময় একটা মানে ছায়ার তলে থাকুক, কাম্য চাই। আমি তো চাই না যে একটা নারী ছায়ার তলে না থেকে বাইরে থাকুক। আমিও চাই একটা নারী। হ্যাঁ কিছু না। না শুনুন কি কই না রে। তুমি এবার কইলা যে ছায়া মানে কি? ছায়া কি কইছি? মানে নারীর, আমি ওটা নারীর আমি ছায়া। যে এটা আসামি বেশি খুঁজি না বুঝছেন না। তোমার আব্বার লগে তো আলাপ হয়েছে, তোমার আব্বার লগে আমার আলাপ হয়েছে। আমি উকিল কারে ধরলে ভালো হবো আমি কইছি। কাকা হেরে ধরছে। তারপরে কি তুমি এটা কইতেছো নাকি যে তোমার ফোন নাম্বার তাম?
কোন মানে কামের আলাপ করলে বেশি ভালো লাগে বুঝছি না, অকামের আলাপ বেশি ভালো লাগে। আমি তো তোমার কোনো রকমের আলো কিছু নাই, এমনি কোনো সময় আলাপ সালাপ করলাম বলে কথা, তোমার তো আমি অকামের কোনো আলাপ করছি না। তোমারে কইছি আমি তোমার কেসের রেজার কপি লবা, আমার লগে যাবা, তুমি তো নগাঁও যাবি, ডিএসপি স্যার এই এসপি স্যার যাবা, যাই স্যার কমপ্লেইন দিবা, দেখবা জুনের কি করি আমি। কামৰুজে কেনেকৈ হুৰ হলালে শুনিলে নহয়। বন্ধুক দেখুৱাই জেলৰ ভাত খোৱা কামৰুজ্জামান গৰু চিণ্ডিকেটতো জড়িত থকাৰ অভিযোগ। নগাঁৱৰ পৰা ৰঞ্জন বৈৰাগীৰ ৰিপৰ্ট, আসাম টক্স।